দেখেন আজকে আমি কি বানাবো। এই ছোট ছোট আলু দিয়ে আলু জিরে, আলুটাকে সিদ্ধ করে রেখেছি, আলু জিরের দম বানাবো মাখা মাখা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এদিকে আমি সব রেডি করে নিয়েছি। দেখেন আলুটাকে ছিলে নেব, দিয়ে দু আধখান করে কেটে নেব। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটু আলুটাকে হালকা ভেজেও নেব। তাই এটা আমার রাতের রান্না হচ্ছে। এখন তো আমাদের দুপুরে খাওয়া বন্ধ বলে বাচ্চার জন্য রান্না করতে হয়, তা আমি রান্না করেছিলাম ছোলার ডাল আর এই আলু জিরের দম। তার জন্য আমি তেলে জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিব ঝাল পাতা, তেজপাত যেটাকে বলে, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এতে আদা রসুন, তারপরে সব একটু একটু মশলা দিয়ে দিব। মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগছিল খেতে। এত স্বাদ হয়েছিল, এত স্বাদ হয়েছিল। এতে আমার মশলা কষানো হয়ে গেছে। এদিকে আমি আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে একটু আমি কষিয়ে নেব। আপনারা চাইলে এরকমভাবেই রাখতে পারবেন, একটু কষিয়ে রেখে ধনে পাতা দিয়ে দেবেন উপর থেকে। আর আপনার সবজি মশলাও দিতে পারেন। আর হয়ে যাওয়ার পর একটু চিনি দিয়ে দিবেন, দেখবেন দারুণ টেস্ট হবে। আপনি পরোটা দিয়ে খান আর গরম ভাত দিয়ে খান, দারুণ লেগেছিল। এর সঙ্গে যদি মুগ ডাল হয় তো জমে যেত, কিন্তু আমার মুগ ডাল ছিল না বলে আমি ছোলার ডাল করেছিলাম। এই দেখেন এমনি মাখা মাখাও রাখতে পারেন। আমি একটু জল দিয়েছিলাম সামান্য, তাও মাখা মাখাই হয়েছিল। আর কেমন হচ্ছে কমেন্টে জানাবেন। আমি অতি সাধারণ রান্না করি, যেহেতু আমার বড় পছন্দ করে না, শাশুড়ি মাও পছন্দ করে না। শাশুড়ি তো একবারে গ্রাম থেকে এসছে বলে ওর ওই রান্না, মানে একবারে সিম্পল থেকে সিম্পল রান্না। এসবগুলো আমার মায়ের বাড়িতে বেশি রান্না হয়, বোন করে। এই লুচি, এই পরোটা যখন যা ইচ্ছে হয় তখন তারা বানায়। এই দেখেন আমি একটু চিনি দিয়ে দিলাম। যখন যা খাওয়ার মনে হয়, আমার বড় সে সাদা খাবার খায়, আমার শাশুড়ি ওই রকমই খায় বলে আমি কিছু স্পেশালভাবে করি না। তারপরে আবার দুটো বাচ্চা, তো আজকে ভাবলাম একটু করেই দেখি পর কী বলছে। তো খুব পছন্দ হয়েছিল, কিছু বলেনি। আর এদিকে ছোলার ডালটা আমি কালো জিরে দিয়ে করব। এটা জিরে দিয়ে করলাম আর এটা কালো জিরে দিয়ে করব। আর ওপর থেকে আমি ডিমের আমলেট দিয়ে দিব, দারুণ লেগেছিল। আজকে মাছ মাংস ছিল না বলে আমি ডিম দিয়ে বাচ্চাদেরকে দিতে হলো। যেহেতু এখন দেখেন কেউ ডিম মাংস না হলে ভাত ঢোকে না, এক কথায়। তো মাছ মাংস নেই বলে ডিম দিতে হবে। মেয়েটাতেও কালো জিরে দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার আমাদের তরকারি খায় না বাড়িতে, খুব মানে শুকনো লঙ্কা দিলেও আমাকে কাঁচা লঙ্কা দিতেই হবে। এটাকে অমনি করে কষিয়ে সব মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ডালটা ছেড়ে দেবো। ডালটা আমার আগে থেকে সিদ্ধ করা ছিল।